আচ্ছা ধরেন আপনি একটা মুভি দেখতে চাচ্ছেন, তো মুভিটা দেখার জন্য আসলে আমি 3 ঘন্টার মুভি 2 ঘন্টার মুভি দেখবো, 2 ঘন্টা আমি টাইম ওয়েস্ট বা টাইমটা ইনভেস্ট করলাম, ওয়েস্ট হবে কি আসলে না ইনফরমেটিভ হবে? তো সেটা বোঝার জন্য তো আমার জানা দরকার মুভিটা কি আসলে ভালো হয়েছে, এটা মার্কেটিং করলে এভাবে আমার সামনে একটা নাম চলে আসলো, ভালো হয়েছে কিনা এটা কিভাবে দেখবেন? তো সবাই কি করে, আইএমডিবি রেটিং সার্চ করে, তো কত আছে রেটিং, রেটিং দেখে যেহেতু ফট করে হচ্ছে মুভিটা দেখে ফেলে, যদি ভালো হয়, খারাপ হলে অনেকে মন মারে না এটা দেখবো না, এটা ভালো হবে না। তো এটা আসলে হচ্ছে পেইড অর আনপেইড, এই রেটিং গুলা কি আসলে পেইড অর আনপেইড, এটা কথাটাই আমি হচ্ছে এখন বলবো। তো ব্যাপারটা হচ্ছে কি, এটা আসলে হচ্ছে পেইডও হয় আবার আনপেইডও হয়, কিন্তু কখন বুঝবেন যে এটা পেইড রেটিং হতে পারে আর কখন বুঝবেন যে এটা পেইড রেটিং না? আসলে পেইড কি অ্যামাজন, মানে এটা তো মালিক অ্যামাজন, আইএমডিবি ওয়েবসাইটের মালিক কিন্তু অ্যামাজনের মালিক, যে ওয়েবসাইট অ্যামাজন যে মালিক আর কি, মানে অ্যামাজন কোম্পানি কিন্তু এই আইএমডিবির ওয়েবসাইটের মালিক, অ্যামাজন কোম্পানির আন্ডারে। তো অ্যামাজন মানে আইএমডিবির ওয়েবসাইট কি নিজস্বভাবে পেইড, মানে তাকে কি টাকা দিলে কোনো মুভির, হ্যাঁ প্রডিউসার টাকা দিল যে আমার রেটিং বাড়াই দেবো এরকম কিছু না, ওইভাবে কিন্তু